আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জাপানি জাতের জিরো কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং কমপ্লিট হয়েছে। তো এই বাচ্চাগুলো নিতে আসছেন ময়মনসিংহ থেকে এক বড় ভাই গত বছর আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন। তো ভাই এই বছর আমার কাছে বাচ্চা অর্ডার করেছেন। তো ভাই ময়মনসিংহ থেকে আজকে আসছেন বাচ্চা নিতে। তো ভাই আপনার নাম, ঠিকানা এবং আপনার জেলাটি একটু মোবাইল সামনে বলুন। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আমার গ্রাম আমাদের ফুলবাড়িয়া, ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ ফুলবাড়িয়া এবং 6 নং ওয়ার্ড পৌরসভা। আচ্ছা, তো ভাই মূলত আসছেন ময়মনসিংহ থেকে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের জাপানি জাতের বাচ্চা দিলাম। এই যে দেখুন এই বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো কিন্তু আজকে ভাইকে দিলাম এবং ভাইকে বললাম যে ভাই আপনি দেখে দেখে বেছে বেছে নেন। আপনার কাছে যদি দুই একটা বাচ্চা যদি খারাপ মনে হয় সেগুলো আপনি বাদ দিয়ে দেন, বেছে বেছে নেন। এই যে দেখুন এগুলো কিন্তু অরিজিনাল জাপানি জাতের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু আমরা হ্যাচিং করে থাকি এবং প্রত্যেকটি কাস্টমারকে দিয়ে থাকি। তো ভাই কিন্তু গত বছর আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন, হয়তো বাচ্চার কোয়ালিটি ভালো পেয়েছেন বিদায় কিন্তু এই বছরও তিনি আমার কাছে বাচ্চা অর্ডার করছেন। ভাই এর আগে কি আপনি কখনো কোয়েল পাখি পালন করছেন? না না, আপনারা দিয়ে শুরু করছি আমি। আচ্ছা, বড় ভাই আমাকে দিয়ে শুরু করছে, গত বছর বাচ্চা নিয়েছিলেন। জি জি জি। আচ্ছা, গত বছর কতগুলো বাচ্চা নিয়েছিলেন? আমি আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম 2200 মনে হয়। আচ্ছা, 2200 বাচ্চা নিয়েছিলেন। হয়তো সেখান থেকে মোটামুটি কিছু টাকা হলো ইনকাম করছে বিদায় জি জি। হয়তো এই বছর বাচ্চা নিতে আসছেন। যদিও এই বছর ডিমের বাজার একটু বাড়তি, সেই সাথে বাচ্চার দামও কিন্তু অনেক বাড়তি। তো আশা করতেছি যে সামনের দিকে হয়তো ডিমের বাজার আরেকটু বাড়তে পারে, কারণ কুরবানি ঈদ চলে গেলে কিন্তু অনেকেই খামারে তাদের পাখি উঠাবেন, কারণ সামনে কিন্তু আবার শীতকাল চলে আসতেছে। তো যারা জাপানি জাতের জিরো বাচ্চা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভাই আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিবে তারা কি কখনো প্রতারণার শিকার হতে পারে? না 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 না, প্রতারণার শিকার হতে পারে না। আচ্ছা প্রতারণার শিকার হতে পারে না, কারণ আপনি কথা যা বলেন কথা সঠিক, তার জন্য আপনার কাছে আমি আসছি আবার। আচ্ছা না আসতাম না। ভাই, আপনি কি আমার কাছে বুকিং দিছিলেন? হ্যাঁ, বুকিং দিয়েছিলাম। আচ্ছা ভাই, বুকিং দিয়েও কিন্তু আমার কাছে বাচ্চা পেয়েছে। গত বছর কিন্তু আমাকে সম্পূর্ণ টাকা অগ্রিম পেমেন্ট করে দিয়েছে। তারপর কিন্তু আমরা সিএনজি করে বাচ্চাগুলো ভাইয়ের কাছে পাঠাইছিলাম। ওর ভাইকে বললাম যে ভাই আপনি যেহেতু বেশি পরিমাণে বাচ্চা এই বছর খামারে উঠাবেন, আপনি একসময় আসেন, এসে দেখা সাক্ষাৎ করেন, লাগলে পরবর্তীতে আমরা বাচ্চাগুলো পাঠাই দিবনি। ভাই কিন্তু আমাদের সবসময় অ্যাডভান্স করে দিয়েছিল। তো যার জন্য আজ কিন্তু বাচ্চা দিছি। ভাই কিন্তু মূলত আমার কাছে 2000 পিস বাচ্চা চেয়েছিল। তো 2000 পিস বাচ্চা হয় না, মোটামুটি 1700-র মতো বাচ্চা হয়েছে। কারণ আমরা কিন্তু এই বছর হ্যাচিংটা অনেক কম করেছি, যাতে যেন বাচ্চার মার্কেটে একটু চাহিদা থাকে এবং বাচ্চাগুলো যেন অ্যাভেলেবেল না হয়। যার জন্য কিন্তু আমরা এই বছর হ্যাচিংটা খুবই কম করেছি। গত বছর আমরা হ্যাচিং করেছিলাম মাসে 50 থেকে 70 হাজার। এই বছর মাত্র হ্যাচিং করতেছি আমরা মাসে 20 থেকে 25 হাজার, কারণ বাচ্চার যেন চাহিদা মার্কেটে বেশি একটা না হয়ে যায়। তো বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে হ্যাঁ। সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।